মালদা কলেজে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা আদিবাসী ছাত্রাবাসটি অবিলম্বে পুনরায় চালু করার দাবিতে শুক্রবার সরব হলেন পড়ুয়ারা। এই দাবিতে এদিন দুপুরে কলেজ চত্বরে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের কাছে একটি স্মারক লিপিও জমা দেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। যে খবরের দিকে নজর রাখছিলাম, মালদা কলেজে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা আদিবাসী ছাত্রাবাসটি অবিলম্বে পুনরায় চালু করার দাবিতে শুক্রবার সরব হলেন পড়ুয়ারা। এই দাবিতে এদিন দুপুরে কলেজ চত্বরে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের কাছে একটি স্মারক লিপিও জমা দেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, আদিবাসী ছাত্রছাত্রীদের থাকার জন্য নির্মিত এই হোস্টেলটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কোনো রক্ষণাবেক্ষণ না হওয়ায় ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। এর ফলে দূর দূরান্ত থেকে মালদা কলেজে পড়তে আসা আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের থাকার জায়গা নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে এই ছাত্রাবাসটি সংস্কার করে তা পড়ুয়াদের থাকার জন্য উপযুক্ত করে তুলতে হবে এবং দ্রুত তা চালু করতে হবে। শিক্ষার্থীদের এই আন্দোলনের জেরে এদিন কলেজ চত্বরে বেশ কিছুক্ষণ উত্তেজনা ছড়ায়। তবে কলেজ কর্তৃপক্ষ আন্দোলনকারীদের দাবি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। সূত্রের খবর, হোস্টেলটি দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়। মালদার দিকে নজর রাখছিলাম। মালদা কলেজে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা আদিবাসী ছাত্রাবাসটি অবিলম্বে পুনরায় চালু করার দাবিতে শুক্রবার সরব হলেন পড়ুয়ারা। এই দাবিতে এদিন দুপুরে কলেজ চত্বরে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের কাছে একটি স্মারক লিপিও জমা দেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, আদিবাসী ছাত্রছাত্রীদের থাকার জন্য নির্মিত এই হোস্টেলটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কোনো রক্ষণাবেক্ষণ না হওয়ায় ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। এর ফলে দূর দূরান্ত থেকে মালদা কলেজে পড়তে আসা আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের থাকার জায়গা নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে এই ছাত্রাবাসটি সংস্কার করে তা পড়ুয়াদের থাকার জন্য উপযুক্ত করে তুলতে হবে। বলছি, কি দাবি আপনাদের এই আন্দোলন, কেন আন্দোলন? নমস্কার, আমি মালদা এসটি স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট মুন্ডা। আমরা মালদা কলেজে দেখেছি দীর্ঘ 5-6 বছর ধরে আমাদের একটা আদিবাসী হোস্টেল রয়েছে। হোস্টেলটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। তো আমরা আজকে প্রিন্সিপাল স্যারের কাছে এসেছি, এই দাবি নিয়েছে হোস্টেলটা অবিলম্বে খোলা হোক এবং হোস্টেলের যে স্ট্রাকচার আছে ওগুলো ভালোভাবে মেরামত করা হোক, আর 24 ঘন্টা যেন ইলেকট্রিসিটি থাকে, জলের ব্যবস্থা থাকে, আর পড়ার পরিবেশটা যেন তৈরি হয়। এ নিয়ে আমরা এসেছিলাম আজকে। কত ছাত্রছাত্রী কলেজে পড়ে যাদের হোস্টেলের খুব প্রয়োজন? অ্যাকচুয়ালি এই হোস্টেলটা বেসিক্যালি ট্রাইবাল স্টুডেন্টদের জন্য। আমরা মালদা জেলায় থেকে শুরু করে আশেপাশে যে জেলাগুলো রয়েছে ওখান থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে। ফলে হোস্টেল না পাওয়ার ক্ষেত্রে তাদেরকে বাইরে থাকতে হচ্ছে, ফিনান্সিয়াল একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো এখানে সিট ক্যাপাসিটি রয়েছে এই হোস্টেলে মোটামুটি 30 জনের ছিল, সেখানে এখন যেহেতু হোস্টেল না থাকে এই 30 জন ছাত্রছাত্রী বঞ্চিত হচ্ছে। তো এখানে আপনারা যে বসে আছেন, কি আপনাদের এখন? আমরা কর্তৃপক্ষের কাছে এটা দাবি রেখেছি যে আমাদেরকে ইমিডিয়েটলি কিছু একটা সদুত্তর দেওয়া হোক। আমরা সেরকম সদুত্তর পাচ্ছি না। আমরা এখানে বসলাম, অবস্থান বিক্ষোভ করছি, কারণ আমরা বলেছি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যিনি আছে ওনারা এসে আমাদের সাথে কথা বলবেন, তারপরে আমরা এই বিক্ষোভটা